শুনে আশ্চর্য হবেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ, সুনানে আবু দাউদ, আমরা এই কিতাবটি পড়ি, হাদিসের একটি বিখ্যাত কিতাব। এই কিতাবের যিনি গ্রন্থকার ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এই হাদিসটি ইসলামের 4 ভাগের 1 ভাগ, ইসলামের 1/4। কেউ কেউ আরও বাড়িয়ে বলছেন এই হাদিসটি ইসলামের 1/3, বরং ইসলামের যাবতীয় বিষয়ই এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এত গুরুত্বপূর্ণ হাদিস। এর সামগ্রিক ব্যাখ্যা করার সময় এখানে নয়, আমি এই হাদিসটাকে সামনে রেখেই 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। এই হাদিসটি আমাদেরকে যে মূলনীতি শেখায়, সেই মূলনীতিটি ইসলামের দৃষ্টিতে মহা গুরুত্বপূর্ণ একটি নীতি, যা প্রত্যেক বান্দার চরিত্রকে, আচরণকে, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে, সুশৃঙ্খল করে এবং উত্তম নৈতিকতার শৃঙ্খলায় আবদ্ধ করে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে যে কথাটি বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, আমি এই হাদিসটি আমার আলোচনায় বারবার উল্লেখ করব, যাতে করে আপনারা মুখস্থ করে নিতে পারেন। আরবি সহ মুখস্থ করতে পারলে ভালো, না হলে অন্তত অর্থটা রাখবেন, জেনে রাখবেন। এই জন্য আমি বারবার উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলা। অহেতুক বিষয় পরিহার করে চলার অন্যতম অর্থ হচ্ছে যা ব্যক্তির জন্য মানানসই নয় সেগুলোতে না জড়ানো, যেগুলোতে নিজের, সমাজের, দেশের, রাষ্ট্রের উপকার নাই, উম্মতের উপকার নাই, সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা। এরকম বহু বিষয় এর সাথে জড়িত। আলেম ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যায় আমাদেরকে জানিয়েছেন একজন মুসলিমের জন্য কোন বিষয়গুলো উপকারী এবং কোনগুলো উপকারী নয়। ইমাম ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন ব্যক্তির জন্য যা উপকারী তা হচ্ছে তার এই জগতে, ইহজগতে সুন্দরভাবে বাঁচার জন্য, সুচারুরূপে জীবনকে পরিচালনা করার জন্য যা প্রয়োজন এবং যা সাংবিধানিক বৈধ, এগুলোকে অবলম্বন করা, এগুলো করতে যা প্রয়োজন সেগুলো করা। অনুরূপভাবে পরকালীন জীবন যেন তার সুন্দর হয় এবং সেখানে সে জান্নাত লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি পায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তার দয়ায়, অনুগ্রহে, নাজ নিয়ামতে অবস্থান করতে পারে। এই জন্য যে প্রস্তুতিমূলক ইবাদত ইত্যাদি বিষয়গুলো যা গ্রহণ করতে হয়, এগুলো হচ্ছে ব্যক্তির জন্য উপকারী। আর একজন ব্যক্তির সারা জীবনে যে বিষয়গুলো আসবে, এগুলোর মধ্যে অহেতুক বিষয়গুলোই বেশি এই উপকারী বিষয়ের তুলনায়। কাজেই উপকারী বিষয়গুলো অবলম্বন করা প্রত্যেক মানুষের জন্য একান্ত কর্তব্য এবং তা তাদের জন্য সহজও বটে। অনুরূপভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে বিষয়গুলো মানুষের জন্য উপকারী নয়, যেগুলো পরিত্যাগ করে চলার উচিত, যা এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেছেন, তা সাধারণভাবে সব ধরনের পরিত্যাজ্য বিষয়কে শামিল করে। সেগুলো ব্যক্তির কথা, ব্যক্তির শ্রবণ, দেখা, ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির চলাফেরা, স্পর্শ করা, এগুলো সব এর অন্তর্ভুক্ত হবে। ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনিও এর ব্যাখ্যায় বলছেন যে একজন মুসলমান তার ইসলাম পালন যখন সৌন্দর্য লাভ করবে, তার ভেতরের ইসলামটা যদি সৌন্দর্যমণ্ডিত হয়, তাহলে এই বিষয়টি তাকে সব রকমের হারাম কাজ থেকে বিরত রাখবে। যত মাকরুহাত রয়েছে, অপছন্দনীয় বিষয় রয়েছে ইসলামের দৃষ্টিতে, এগুলো থেকে সে বিরত থাকবে। অনুরূপভাবে যেগুলোতে সন্দেহ রয়েছে, সংশয়মূলক, সেগুলোর ব্যাপারেও সে সতর্ক থাকবে, এগুলোকে বর্জন করে চলবে। তিনি আরও বলছেন, এমন কি ইসলামের দৃষ্টিতে কিছু বিষয় রয়েছে মুবাহ, করলেও চলে, না করলেও চলে, করলেও কোনো ফায়দা আছে এরকম জানা নাই, না করলেও কোনো ক্ষতি আছে তাও জানা নাই। এইরকম বিষয়গুলো থেকেও পরহেজ থাকা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব, কর্তব্য। তো এইভাবে আমাদেরকে আমাদের সালাফগণ ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এই ব্যাখ্যার আলোকে আমরা জানি যে আমাদের এই জগতে চলার জন্য সুন্দরভাবে, বৈধভাবে, হালালভাবে
চলার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা সাংবিধানিকভাবে মানে বৈধ উপায়ে শরীয়ত সম্মত উপায়ে সেগুলো করব, এতে শরীয়তের কোনো বাধা নেই। পরকালে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে কর্মগুলো শরীয়ত অনুমোদন দিয়েছে এগুলো আমরা এই জগতে করব, এগুলো আমাদের জন্য কল্যাণকর। এর বাইরে যেগুলো রয়েছে বস্তুত এগুলো আমাদের জন্য অকল্যাণকর। সেগুলোর ক্ষেত্রে আমরা যে চিন্তা ভাবনা করি অযথা অহেতুক, আমরা যে কাজকর্ম করি যেগুলোতে কারো ফায়দা নেই, উপকার নেই, আমরা যে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের ভ্রমণে বের হই, ইত্যাদি ইত্যাদি আরও বহু বিষয় রয়েছে, এগুলো সবই এর অন্তর্ভুক্ত। একজন সচেতন মুসলমান এগুলোর ব্যাপারে সতর্ক থাকেন।